অনু মামাকে আমি বলেছিলাম যে আমাদের উনি আমেরিকা প্রবাসী, আমেরিকার গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, এখন রিটায়ার করেছেন। ওনাকে আমি বলেছিলাম যে আমাদের এই বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা, এবং ওনার এই আন্তরিকতার কারণে আমরা আজকে এই নতুন একটা ফটোথেরাপি মেশিন এখানে আমরা পেয়েছি, এবং এটা আমরা ভবিষ্যতে বাচ্চাদের আরও চিকিৎসা দিতে পারবো। ফর্ম করার মূল উদ্দেশ্য হচ্ছে ঝিনাইদহ মানুষের সহযোগিতা। আপনাদেরকে এই রাশিদ হাসান ফাউন্ডেশন 2018 সাল থেকে হাঁটি পা করে চলতেছে। 1900 মানে যে করোনার সময় আপনি ছিলেন না, করোনার সময় আমার ফুটেজ আছে, বিভিন্ন মিডিয়ায়, ন্যাশনাল মিডিয়ায় রিপোর্ট আছে। আমি 2 মাস ব্যাপী আপনার হসপিটাল যারা ভিজিটর আছে তখন তো দরজা বন্ধ, সবার জন্য দোকান বন্ধ, খাওয়ার জায়গা স্টিলে নিয়ে এসে খাচ্ছে। আমাদের ভিজিটর যারা আছে 250 জনের একবেলা খাইতে দেয়। যারা রুগী আছে তারা তো খাচ্ছে, হসপিটাল সেটাই দিতে খাওয়ার উপযোগী না, তারপরেও তারা বেঁচে আছে। কিন্তু যারা অতিথি, যারা বাবা মার কাছে আসছে, তাদের জন্য আমি খাবার দিয়েছি। আমি কুড়িগ্রামে রাশিদ হাসান ফাউন্ডেশনের বিষয়ে বন্যা, নর্থ বেঙ্গল মঙ্গা এরিয়া ট্রাক ভর্তি করে কুড়িগ্রামে খাবার দিয়েছি পুলিশের আইজির সহযোগিতা। এই যে প্রতি বছর আমি কম্বল, খাবার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি রাশিদ হাসান ফাউন্ডেশন এবং আমার পরিবারের। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি এই একটা ছোটোখাটো একটা মহতি যে কাজ করতে পারলাম, এই জন্য আমি ধন্য এবং নিজেকে আমি ধন্য মনে করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সেটা ব্রেন ডিপোজিশন হয় এবং ব্রেনকে ড্যামেজ করবে এবং বাচ্চা প্রতিবন্ধীও হয়। এরকম কিছু বাচ্চা আমরা পেয়েছি যারা বাসা থেকে যে স্যার বললেন যে মারা গুরুত্ব দেয় না, মনে করে রোদে দিলে ভালো হয়ে যাবে, তো তারা ওরকম বাসায় বসে চিকিৎসা দিয়েছে। কিন্তু শুধু রোদে দিলে, এই ধরনের বাচ্চা রোদে দিলে হয় না, এই মেশিনে রাখা লাগে। এই মেশিনে না রাখলে তারা পরে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। যাই হোক, এই জন্যে সচেতনতার জন্য আমি মিডিয়া ভাইদের বলবো যে এটা যেন বাচ্চাদেরকে এটা প্রচার করে যে সব বাচ্চাকে জন্ডিস কিন্তু রোদে দিলে ভালো হয় না, প্রয়োজন হয়। সেটা আসলে খুবই খুব না থাকার কারণে বিভিন্ন করে আমাদের সহায়তা নিতে হয়। তো উনি খুব ভালো মনের মানুষ, সেটাই রাশিদ হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ওনাকে আমাদেরকে একটা প্রোগ্রামিং মেশিন দান করলেন সেই আমাদের শিশু হসপিটালের জন্য। এটা শিশুরা অনেক উপকৃত হবে, কারণ জন্ডিস তো আসলে বা ফিজিওলজিক্যাল জন্ডিস থেকে প্যাথোলজিক্যাল জন্ডিস খুবই বেশি হয়। বিশেষ করে শীতকালে আরও বেশি মনে হয়, একটু বেশি হয়। তো এখানে আসলে এই ফটোথেরাপি মেশিনটা খুবই দরকার। আমাদের 4টা ছিল, তার 3টাই নষ্ট হয়ে গেছে আগুনে, মানে ইলেকট্রিক মানে ত্রুটির কারণে। একটা যে কাজ চালানো হচ্ছিল, উনি একটা দিলেন, তাহলে 2টা হইলো। আমরা আরও 2টা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমাদের সেবা প্রতিষ্ঠানগুলো যাতে সেবা পায়, মানে যেগুলো প্রতিষ্ঠান রানিং আসছে এরা সেবা পায়। আসলে শিশুরা তো আসলে অসহায়, মারা তো আসলে বলতে শিশুদের বলতে পারে না, ওরা কান্না দিয়ে বোঝায় যে আমি অসুস্থ। আবার বাচ্চাদের বিশেষ করে ওজন কম বাচ্চা আসে, অনেক জন্ডিস নিয়ে আসে, মারা অনেক সময় বোঝেও না। এক্ষেত্রে আমাদের আসলে দেশের প্রতি কমিটমেন্ট হয়ে আমরা একটু করতে পারি, মানে বাচ্চাদেরকে যদি এখানে 2 দিন 3 দিন বা 5 দিন ফটোথেরাপি মেশিন দিয়ে একটু দেওয়া যায়, তাহলে অনেক দ্রুত রিমুভ